আপনারা যারা ফার্মের মুরগির মাংস খেতে অপছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের জন্য। গরুর মাংসকেও হার মানিয়ে দেবে এভাবে যদি ফার্মের মুরগির মাংস রান্না করা যায়। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের সাথে ফার্মের মুরগির মাংস রান্নার রেসিপি। তার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। গরম তেলে পেঁয়াজ কুচিগুলা দিয়ে নেব। এভাবে মাংস রান্না করলে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। বাসায় অনেক মেহমান থাকাতে আজকে আমি এই মুরগির মাংসটা মাটির চুলাতে রান্না করব। পেঁয়াজগুলা আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। এই পর্যায়ে কিছু এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম। তারপর তেজপাতা দিয়ে নেব, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম। এগুলাকে আমি 1 মিনিটের মতো আবারও একটু ভেজে নেব। তারপর পেস্ট করা মশলাটা দিয়ে নেব। পেস্ট করা মশলার মধ্যে রয়েছে জিরা, ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। সেটা 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম। আমি 4 কেজি মুরগির মাংস রান্না করছি। 1 কেজির জন্য 1 টেবিল চামচ করে এই পেস্ট করা মশলাটা দিয়ে নিলাম। 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমাদের বাসায় সবাই মরিচটা একটু কম খায়, যার কারণে আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি। এবার এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসর পিসগুলো কিন্তু আমি একটু বড় সাইজ করে নিয়েছি। এভাবে মাংস রান্না করলে গরুর মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে, এতটা টেস্টি এবং লোভনীয় হয়। আমি অল্প একটু পানি দিয়ে নিলাম, যাতে মশলাগুলা কড়াইয়ের সাথে লেগে না যায়। খুব ভালোভাবে আমি এই মাংসগুলোকে কষিয়ে নেব। এক টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এই ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়াটা কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, তারপর সেটা গুঁড়া করে নিয়েছি। এটা দিলে খুব দারুণ একটা ফ্লেভার আসে, আর মাংসের স্বাদটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আমি এই মাংস রান্নার জন্য কোনো রকম পানি ব্যবহার করব না। পানি ছাড়াই কিন্তু আমি এই মাংসটা রান্না করে নেব। সব শেষে 1 টেবিল চামচ পরিমাণ শাহী মাংসের মশলা দিয়ে নিলাম। তারপর খুব ভালোভাবে একটু মিক্সড করে আমি কড়াইটা নামিয়ে রাখবো চুলা থেকে। এভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। মাংস রান্না রেডি। এখন আমি মিক্সিং বলে নামিয়ে নেব। আমার এই মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কতটা কালারফুল হয়েছে আজকের এই মাংস রান্নার রেসিপিটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।